আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বিগত 2 দিন যাবৎ আমাদের এদিকে ভালোই বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট একদম কাদায় ভরপুর হয়ে গেছে কিছু কিছু জায়গায়। তোমরা এগুলো তো ওঠো কেন? এগুলো তোলো কেন? এগুলো উঠাও না, উঠাও না। যাই হোক, অনেক দিন হলো বাইকটা সার্ভিস করব ভাবতেছি, কিন্তু আসলে সার্ভিসের শিডিউলটা হয়ে উঠতেছিল না। তো ফাইনালি আজকে শিডিউল হয়েছে। আজকে বাইকটা সার্ভিস করতে যাচ্ছি না। আমি অন কলে সার্ভিস করি সাধারণত। আমি অফিসে জানাইছিলাম, জানানোর পরে আজকে হচ্ছে আমার শিডিউল। তো বগুড়া থেকে আসতেছে হচ্ছে সোহাগ ভাই। যারা জিপিএক্সের সাথে কানেক্টেড আছেন, জিপিএক্স রাইড করেন, তারা কম বেশি ম্যাক্সিমামই সোহাগ ভাইকে চেনেন। আর বগুড়ার যারা আছেন তারা সোহাগ ভাইকে চেনেন না এই কথা বললে ভুল হবে, হাতে গোনা 2-1 ছাড়া। তো আজকে সোহাগ ভাই আসতেছে, অলরেডি উনি মনে হয় কাছাকাছি পৌঁছে গেছে। তো আজকে আমি এই অন কলে মাস্টার সার্ভিসটা দিতে যাচ্ছি। আজকের ভিডিওটা মূলত ওই জন্যই যে অন কলে সার্ভিসটা কেমন হয় আমি আপনাদের একদম ডিটেইল জানাবো এবং দেখাবো কি কি কাজগুলো করে, আমার প্রবলেমগুলো জানাবো তাকে। তারপরে উনি কি কাজ করবেন না করবেন উনি সব জানাবেন। তো এর জন্য আমাকে WD-40টা নিতে হচ্ছে, একটু অকটেন লাগবে। আমি 1/2 লিটার মতো অকটেন কিনে রাখবো। আর যেহেতু ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, ইঞ্জিন অয়েল ফিল্টারটাও লাগবে। ব্যাংক থেকে টাকা উঠাইলাম, টাকা উঠায় বাজারের ভিতরে মোটামুটি জ্যাম ছিল, যার জন্য জ্যামের ভিতরে ক্যামেরা অন করি নাই। এখান থেকে যাচ্ছি হচ্ছে হুকুমালি বাজারে একটা তেলের দোকান আছে, ওইখান থেকে 1/2 লিটার অকটেন নিতে হবে। যেহেতু পাম্পে বোতলে এক্সট্রাভাবে তেল বিক্রি করবে না, করে না সাধারণত, এটা নিষেধ আছে। যার জন্য পাম্পে আর গেলাম না গিয়ে সরাসরি ওইখান থেকেই ফুয়েলটা নিব। যেহেতু অনেক কিছু ধোঁয়া মোছার ব্যাপার আছে সার্ভিসের সময়, আমার অকটেনটা লাগবে। আর আমি চাচ্ছি না আমার ফুয়েল ট্যাঙ্ক থেকে অকটেনটা বের করুক, এই জন্য আমি এক্সট্রাভাবে কিনে নিচ্ছি। আর ওইখানে গিয়ে একটু চা খাবো, তারপরে ফুয়েল নিব, তারপর বাজারে গিয়ে ইঞ্জিন অয়েল ফিল্টার আর WD-40 নিয়ে সোজা বাসায় চলে যাব। আর তারপর সোহাগ ভাই আসলে তাহলে আবার ফিরতেছি। সামনে শপিং ব্যাগটা পড়ে গেছে। এটা আগে উঠায় নি। ও আল্লাহ, স্ট্যান্ডও উঠাই নি। এটা অবশ্য তেমন গুরুত্বপূর্ণ ছিল না। দেখছেন। আর আজকে হচ্ছে ওই আগের ভিডিও ঠিক 2 দিন পরে। এখন কথা হচ্ছে, আমি বলছিলাম মাস্টার সার্ভিসের যে কি কি প্রসিডিউরটা থাকে, কি কি প্রসেসটা থাকে, উনি কি কি করবে এসব কিছু দেখাবো। তা আসলে সরি টু সে, ওই দিন মাস্টার সার্ভিস কোনো সার্ভিসই করা হয় নাই। আর তার কারণটা হচ্ছে সোহাগ ভাই ওই দিন আসতে অনেকটা লেট করে ফেলে। ওনার আসতে তারপরে আমার লেদে কিছু কাজ ছিল, এইসব করতে করতে প্রায় 3টা, আর যাওয়া মাত্রই তো কাজ করা হয় না, অনেক কিছু করা লাগে। এটা করতে করতে প্রায় 3:30টার মতো বেজে যায়। যার জন্য সোহাগ ভাই আমাকে নিষেধ করলো যে ভাই আজকে যেহেতু আপনি মাস্টার সার্ভিস করতে যাচ্ছেন, আর মাস্টার সার্ভিস এই 2-3 ঘন্টায় হবে না, তো আজকে সার্ভিসটা না করি। তো পরবর্তীতে আমি বললাম ঠিক আছে, যেহেতু মাস্টার সার্ভিস আজকে হবে না, আর মাস্টার সার্ভিস
হাতে 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় নিয়ে করাও ঠিক না। আসলে মাস্টার সার্ভিসে অনেক কিছু থাকে যেগুলোতে অনেক টাইম লাগে। সো পরবর্তীতে আমি বললাম ভাই তাহলে আপনি আমাকে জাস্ট ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেন, তাহলেই হবে। তো যাই হোক, পরবর্তীতে ভাই ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিল, এই পর্যন্তই। আর উনি আমাকে যে সাজেশনটা দিল সেটা হচ্ছে বগুড়ায় গিয়ে মাস্টার সার্ভিসটা করতে। তো এখন দেখি 2-3 দিন পর কিংবা এক সপ্তাহ, এটা হচ্ছে সময়ের উপর ডিপেন্ড করবে। খুব শীঘ্রই আমি বগুড়া যাব, আর সেই সার্ভিস নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি নিয়ে আসব। সো ভিউয়ার্স, আর কথাবার্তা বেশি না বাড়াই, ভিডিওটা বেশি লম্বা না করি। ভিডিওটাতে আজকে খুব একটা বেশি ইনফরমেশন দিতে পারলাম না। আসলে যে উদ্দেশ্যে ভিডিও করা স্টার্ট করছিলাম সেইটা তো কমপ্লিট হয়নি, যার কারণে আপনাদের জানিয়ে দিলাম যে আসলে কেন সার্ভিসটা করতে পারি নাই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ফ্যামিলি মেম্বারে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।